রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। একটু বলে রাখি, আজকে সকাল হতেই যমুনার আশেপাশে এলাকায় কিন্তু বেশ রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমে নবম পে স্কেল প্রত্যাশী যারা ছিলেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন এবং তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরে দুপুরের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা যারা রয়েছেন আবদুল্লাহ আল জাবের, তাসনিম জুমা, সালাউদ্দিন আম্মার সহ অনেকেই কিন্তু ওইখানে অবস্থান করছিলেন গতকাল রাত থেকেই। এবং আজকে দুপুরের পর ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যমুনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং ঠিক তখনই তাদের উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই চড়াইয়ের প্রতিবাদে এবং আমরা একটু বলে রাখতে চাই, আবদুল্লাহ আল জাবের যেমনটি অভিযোগ করছেন অনেকেই, আবদুল্লাহ আল জাবেরকে উদ্দেশ্য করে গুলি ছড়া হয়েছে এমন অভিযোগ কিন্তু অনেকেই করছেন। এছাড়া সালাউদ্দিন আম্মার কিন্তু আহত হয়েছেন এবং সেই প্রতিবাদে কিন্তু রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে, শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। যেমনটি দেখছেন শাহবাগ মোড়ে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই স্থানের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একটু বলে রাখতে চাই, শাহবাগ থেকে ধানমন্ডি কারওয়ান বাজার আগামী যেই সড়কগুলো রয়েছে, যে যানবাহনগুলো রয়েছে সব যানবাহনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এই স্থান দিয়ে। এবং যেমনটি বলছিলাম, ঠিক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কয়েক দফায় সংঘর্ষের পর এই স্থানে এসে জড়ো হচ্ছেন আস্তে আস্তে ইনকিলাব মঞ্চের সদস্যরা। একটু বলে রাখতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন, তাসনিম জুমা, আবদুল্লাহ আল জাবের, ওসমান হাদির স্ত্রী, তিনি কিন্তু গতকাল থেকেই যমুনায় অবস্থান করছিলেন গতকাল রাতে এবং আজকে সকালেও আমরা দেখেছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়ক রয়েছে সেই সড়কে অনেকেই অবস্থান করছিল। এরপরে একে একে নবম পে স্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু যমুনা ঢোকার চেষ্টা করেন এবং যমুনার সামনে যে প্রধান ফটক রয়েছে, যে প্রধান সড়ক রয়েছে, সেখানে কিন্তু তারা চলে যান এবং তাদেরকে সেই স্থান থেকে সরানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন একে একে লাঠিচার্জ, জলকামান এবং দফায় দফায় সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে। এরপরে তাসনিম জুমা, আবদুল্লাহ আল জাবের, সালাউদ্দিন আম্মার সহ অনেকেই কিন্তু যমুনার ভিতরে হাদি হত্যার বিচারের দাবি নিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন এবং ঠিক তখনই তাদেরকে উদ্দেশ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চড়াও হয়। এবং যতটুকু একটু বলে রাখতে চাই যে আবদুল্লাহ আল জাবেরের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং আমাদের হাতে আসা কয়েকটি তথ্য চিত্রের মাধ্যমে আসলে আমরা দেখতে পেরেছি সালাউদ্দিন আম্মার সহ বেশ কয়েকজনই কিন্তু আহত হয়েছেন এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এই জড়ানো সংঘর্ষে। এবং বলে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে সরানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের উপর চড়াও হয় এবং একে একে দফায় দফায় মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও আমরা লক্ষ্য করেছি। এবং যেমনটি বলছিলাম, ঠিক বাংলা মোটর সহ আশেপাশে যে এলাকা রয়েছে সম্পূর্ণ এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যদের সেই স্থান থেকে সরিয়ে ফেলার জন্য তাদের দিকে অগ্রসর হন এবং তাদের উপর লাঠিচার্জ করেন। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে জুলাই যোদ্ধা তাহারিমা, তাকেও কিন্তু মারধর করা হয়েছে। এছাড়া তথ্যচিত্র এই পর্যন্ত সালাউদ্দিন আম্মার আহত হওয়া যেই তথ্যচিত্র সেটি কিন্তু হাতে এসেছে আমাদের এবং যেই আবদুল্লাহ আল জাবের রয়েছে তার গুলিবিদ্ধের যেই ছবি সেটাও কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি তাদের যেই সহকর্মী রয়েছে তাদের হাত থেকে, যেমনটি দেখছেন তাদের মাধ্যমে। এবং যেমনটি দেখছেন, ঠিক সালাউদ্দিন আম্মার, আবদুল্লাহ আল জাবের সহ ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলার প্রতিবাদে এই মুহূর্তে রাজধানীর এই যেই শাহবাগ রয়েছে, শাহবাগ মোড়ে কিন্তু অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ঠিক শাহবাগ মোড়ের মাঝখানে
কিন্তু তারা বসে পড়েছেন এবং সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এই এলাকার।